অন্যতম ড্যাম। বাংলার ডাল লেক অর্থাৎ কাশ্মীরের ডাল লেক বললেও খুব একটা ভুল হবে না। দুটো নদীর মিলনস্থল, আর তার থেকে মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, আর দ্বীপে আমি এখন রয়েছি। এবার সামনে যে একটি দ্বীপের মতো রয়েছে, এই দ্বীপটার উপর আমরা যাব। চারিদিকে জল, মাঝখানে কি সুন্দর একটা দ্বীপ। আর সেই পাহাড়ের উপরই বাবা শিবের মন্দির রয়েছে। ঠিক এই শিব মন্দির থেকে আপনাদের এই ভিউ তুলে ধরছি। এই জায়গাটা আপনি অনেকটা ওই দার্জিলিংয়ের ভিউ পাবে। দেখুন, বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর আমরা বাঙালিরা হাতে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি। হাতে কম সময় আর পকেটে কম পয়সা থাকলেও কোনো চাপ নেই, ঘুরে আসি কোথাও কাছাকাছি। আর ঠিক সেরকমই মানে কলকাতা থেকে কাছেই একটি জায়গা আপনাদের জন্য তুলে ধরছি। হ্যাঁ, আজকের গল্প বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে নিয়ে। মুকুটমণিপুরের কথা আপনারা অনেকেই জানেন। ছোট ছোট পাহাড়ে ঘেরা এই জায়গাটির চিত্র অনেকটা ওই গলার নেকলেস বা হাড়ের মতো, এবং ছোট ছোট পাহাড়গুলো অনেকটা ওই মুকুটের মতো হয়, তাই জায়গাটি মুকুটমণিপুর নামেই পরিচিত। এই জায়গাটা একটা খুব সুন্দর করে বাঁধানো আছে। আর নিচে দেখুন এই ড্যামের নিচে ওই জায়গাটাতে বেশ অনেকগুলো লক গেট রয়েছে। ওই লক গেট থেকে জল ছাড়া হয়, দিলে জল বেরায়। আর এই দিকটা দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই নৌকার ঘাট, যেখানে নৌকাতে করে নদীর এপার ওপার হয়। এদিকে একটা ঘাট রয়েছে, আর ওই দেখুন ওই দিকে একটা ঘাট রয়েছে। দারুণ একটা অপরূপ দৃশ্য, সকালবেলায় অসাধারণ লাগছে। দেখুন, আর এই নিচে দেখুন বিশাল এক কি বলবো খাড়ার ঢাল, এই ঢালে জল রয়েছে দেখুন। আর চারিদিকে সবুজে ঘেরা দারুণ দৃশ্য। সকালবেলা একটা ভালো লাগার একটা পরিবেশ এখানে বলতে পারেন। সকাল সকাল চারিদিকটা সবুজে ভরা, পাখির ডাক, কোলাহল তেমন নেই। হ্যাঁ, শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ, ভালো লাগবে একটা। এই দেখুন, এটা হলো সেই মুকুটমণিপুরের বিখ্যাত ব্যারেজ। এই দেখুন, এখানে এখন জল ছেড়েছে, কি পরিমাণে জল বেরাচ্ছে। যদিও সব গেটগুলো খুলেনি, এই একটা গেট খুলেছে, তাতেই দেখুন জলের স্রোতটা কেমন। ছোট একটা খালের মতো বেয়ে চলছে এই দূর সীমান্তে। দুদিক থেকে সিমেন্টের সান বাঁধানো, আর এর মধ্যে দিয়েই এই জল আপন বেগে বয়ে চলেছে নদীর স্রোতের প্রায়। এটি হচ্ছে কংসাবতী নদীর উপর যে লক গেটটি রয়েছে, ওই লক গেট দিয়ে জল বেরাচ্ছে। এই মুহূর্তে লক গেটের যে গেটটি রয়েছে ওটা খুলে দেওয়া হয়েছে, এই জন্য জল খুব দ্রুত গতিতে এগাচ্ছে। দেখুন কেমন জল পুরো দুধের মতো সাদা হয়ে গেছে, এবং এই নিচ দিয়ে দুটো পাহাড়ের মাঝে যে নিচু নদীর মতো খাদ রয়েছে, এই খাদ বরাবর এই জল স্রোতের ন্যায় এগিয়ে চলেছে। সারা বছর এমনিতে এই জায়গাগুলো খুব একটা জল থাকে না, যখনই এই গেট খুলে দেওয়া হয় তখন এটি জলে ভরে যায়। এই দেখুন, পুরো গেট খুলে দেওয়ার জন্য কি দারুণ গতিতে জল বেরাচ্ছে, এবং নিচে জল বেয়ে এগিয়ে যাচ্ছে। দুই দিকে পাহাড়ের মতো সবুজ অরণ্য রয়েছে, তার মাঝখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।
এই আলপনা দেওয়া রাস্তা ধরে এগিয়ে গেলে কংসাবতী নদীর যে ড্যাম রয়েছে তা দেখতে পাবেন, অর্থাৎ ড্যামে যাওয়ার রাস্তা এটি। খুব সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাটি। এই দেখুন ড্যামের সামনে চলে এসেছি। এই যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাতে করে আপনি সাইট সিন করতে পারেন, আবার টোটোতে করেও সাইট সিন করতে পারেন। এখন টোটো ভাড়া করে নিয়েছি, টোটো করে আমরা এখন সাইট সিন করবো। মুকুটমণিপুর হলো প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এখানে আপনি আদিবাসীদের বসবাস দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর সব বাড়ি। দুদিকে সবুজ গাছ এবং তার মাঝে কাশফুলের মেলা। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমরা। এই দেখুন, এই হচ্ছে উপরে পরেশনাথের মন্দির। আমরা এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো। তারপর ওই রাস্তাটা হচ্ছে কংসাবতী ড্যামের উপর দিয়ে সাইড দিয়ে যে রাস্তাটা হচ্ছে ওই রাস্তা বরাবর আমরা ওইখানে একটা কালী মন্দির রয়েছে, ওটা দর্শন করব। তো আমরা এখন এই ঢাল বেয়ে উপরে উঠছি। হ্যাঁ, ঢালটা বেশ খাড়া, যদিও অনেক দূর নয়, তাও বেশ খাড়া। হ্যাঁ, উঠতে একটু দম লাগবে। তো সেই বুঝে আস্তে আস্তে উপরের দিকে উঠে চলেছি। এটি হচ্ছে পরেশনাথ বাউল মঞ্চ। অ্যাকচুয়ালি এদিকে বাউল গান বা বাউলের যে প্রথা, এদিকে খুব প্রচলিত। এ দেখুন, এখানে ছোট একটা মঞ্চ মতো করা রয়েছে, আর পেছনে বাউল শিল্পীরা সব একতারা নিয়ে গান গাইছেন। এমন একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, এই তো এসে গেছি আমরা সেই ভোলে বাবার মন্দিরে, পরেশনাথ শিব মন্দির। দেখুন, সেই পাহাড়ের একদম চূড়ায় আমাদের পরেশনাথ শিব মন্দির। চলুন এই মন্দিরের একজন পূজারীর সঙ্গে কথা বলে নিই। কেমন ভিড় হয় প্রতি বছর? এবছর কত ভিড় হয়েছিল প্রায়? হ্যাঁ, তো এই নিচটা থেকে লাইন হয় নাকি? সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখন কোথায়? এই জায়গাটাতে? হ্যাঁ, ব্লক থেকে স্টেজ বানিয়ে দিয়েছে, বাউল যেটা মঞ্চটা করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাউল গান হয়, আর পুরো পাড়ে ভিড় হয়। এটা কি শ্রাবণ মাসেই হয়? শ্রাবণ মাসে এটা মকর মেলায়। এটা কবে নাগাদ? মেলাটা মকর মেলা পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি এইখানে মেলা হয়, এই নিচটা মেলা হয়, আর এখানে বাবার কাছে জল ঢালতে আসে। জল ঢালে না, ওটা পূজা শুধু হয়, আর পুরো পাড় ভিড় থাকে। আর জলটা কবে ঢালে? জল ঢালার তো এই তো আসছে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, চতুর্দশী অনেক ভিড় ছিল। হ্যাঁ, এবার আসবে সংক্রান্তিতে, সব থেকে বেশি চতুর্দশী ভিড় হয় জল ঢালা। এই ড্যাম থেকে জল নেবে, ড্যাম থেকে জল নিয়ে এখানে বাবার মাথায় জল ঢালে। এটা তাও কত বছর পুরানো? আনুমানিক 1500 বছর। 1500 বছর পুরানো? হ্যাঁ। তো
দেখুন পরেশনাথ মন্দিরের উপর থেকে ড্যামের দৃশ্য কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ড্যামের পাশ দিয়ে প্রায় দীর্ঘ 11 কিলোমিটার রাস্তাটি তৈরি হয়েছে। এটি তৈরি করেছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এই দেখুন ড্যামের জলে কেমন মাছ ধরছে এখানকার লোকেরা। অসাধারণ কৌশলের সঙ্গে গ্রামের লোকেরা মাছ ধরছেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ড্যাম দেখুন পেছনে কংসাবতী নদীর তীরে যে ড্যামটি গড়ে উঠেছে এটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ড্যাম। আর আমি এখন রয়েছি পরেশনাথ মন্দিরের উপর যে বিশাল পাহাড় রয়েছে, আর সেই পাহাড়ের উপরই বাবা শিবের মন্দির রয়েছে। ঠিক এই শিব মন্দির থেকে আপনাদের এই ভিউ তুলে ধরছি। অসাধারণ একটি দৃশ্য দেখুন, আর নিচ দিয়ে ড্যামের রাস্তা, আর পেছনে বিশাল ড্যাম যেটি নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ড্যাম। এই জল কখন শুকায় না, বৃষ্টি হলে জল ফেপে ওঠে। আমাদের পরেশনাথ দর্শন হয়ে গেল। এখন সামনে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা কালী মন্দির রয়েছে, কালী মাতার দর্শন করব, তারপর ঠিক নদীর ওই পারে যাব। এখানে বিভিন্ন রকম নৌকার তার বিভিন্ন রকম নাম রয়েছে। তাই যেমন আমরা যে নৌকাটিতে যাব এটা হলো জয় বাবা পরেশনাথ। তো এই পরেশনাথের নৌকায় চেপে আমরা ওই পারে যাব। এই দেখুন এই মাঝখানে দেখুন কি সুন্দর একটা ছোট দ্বীপ, আর দ্বীপে কি সুন্দর গাছপালা রয়েছে। এখন বোটে করে আমরা নদী পার হচ্ছি। ছোট নৌকা রিজার্ভ করে নিয়েছি, আর এই রিজার্ভ করা নৌকাতে আমরা আস্তে আস্তে নদীর ওই পারে যাচ্ছি। দারুণ একটা দৃশ্য। এবার সামনে যে একটি দ্বীপের মতো রয়েছে, এই দ্বীপটার উপর আমরা যাব। চারিদিকে জল, মাঝখানে কি সুন্দর একটা দ্বীপ, ছোট্ট একটা বদ্বীপের মতো, শুধু কয়েকটা পাহাড়, কয়েকটা ছোট টিলা রয়েছে। দেখি ওখানে দেখা যাক। আর পাশেও একটি ছোট জঙ্গলের মতো রয়েছে, হ্যাঁ ওটাও অনেকটা দ্বীপের মতোই। তো ওটাই যাব না, আমরা এখন এই জায়গাটাতে যাব। এই দেখুন চলে এসছে প্রায়। দুটো নদীর মিলনস্থল, আর তার থেকে মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, আর দ্বীপে আমি এখন রয়েছি। দেখুন এই দিকটা হচ্ছে কংসাবতী নদী, আর ঠিক ওই দিকটা হচ্ছে কুমারী নদী, আর পাশ দিয়ে ওই দিক দিয়ে এই দেখুন ড্যামের রাস্তা, বিশাল রাস্তা। এই রাস্তা দিয়েই সমস্ত ছোট ছোট গাড়ি, টোটো ফোটো সব যাতায়াত করে। আর আমি রয়েছি এখন দ্বীপের মাঝখানে। দারুণ একটা দৃশ্য, আপনাদের বলে বোঝাতে পারবো না কি দারুণ লাগছে। দেখুন কি পরিষ্কার জল, পুরো স্বচ্ছ কাঁচের মতো জল। দেখুন ওয়াও, কি অপরূপ দৃশ্য। এই হচ্ছে আমাদের নৌকা, এই নৌকাটাতে করে এসছি, আর আমরা দ্বীপে রয়েছি। আর দেখুন দ্বীপের চারপাশের দৃশ্য, ভিউটা খাই দেখুন।